গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকেও উঠে দেখি বৃষ্টি হচ্ছে সকালবেলা। তো জানো তো, বৃষ্টি হলে মনে হয় কি আরেকটু ঘুমিয়ে থাকি এরকম করতে করতে একটু বেলা হয়ে যায় উঠতে। তো আজকে উঠেছি তো 6:30 বাজে। তো খুব কিছু বেলা হয়নি, কারণ আমি উঠি 6:30 7টা এরকম টাইমেই উঠি। তো আজকে প্রথমে উঠে কাপড়টা চেঞ্জ করে নিয়ে দেখো ফুল তুলে নিয়েছি। আজকে তো বিশ্বকর্মা পুজো, ঘরে একটু পুজো দেব, তাই ফুলগুলো তুলে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের বাড়িরই ফুল। তো তোমরা তো দেখেছই, বেশি ফুল গাছ নেই, কয়েকটাই আছে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছিল বলে যে বারান্দাটাও একদম ভিজে ভিজে আছে। তো ভিজে থাক, কোনো ব্যাপার না, কারণ আমি এক্ষুনি ঘরটা সব মুছে নেব। প্রথমে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিই, তারপর ঘরটা মুছে নেব। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিও দেখে একটা অন্তত লাইক করো প্লিজ। আর যারা তোমরা নতুন দেখছো আমার ভিডিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু মশারি টানানোই আছে, কারণ সোনামা আর ওর পাপা এখনও ঘুমোচ্ছে। তো ওরা উঠলে তারপর আমি বিছানা উঠিয়ে নেব। আর দেখো, সিঁড়িগুলোর এদিকে সবুজ 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 শ্যাওলা হয়ে গেছে। তো ওকে বললাম যে ব্লিচিং পাউডার এনে দিতে, তো ও নিয়ে আসলে তারপর এগুলো ঘষে দেব। আর না হলে কি হয়, স্লিপ করে, পা খুব স্লিপ করে, কখন পড়ে যাবো তার নেই ঠিক। আর বৃষ্টি হলে না, যে পাতাগুলো একদম লেগে লেগে থাকে, ঝাড়ু দিলেও যেতে চায় না। আর দেখো, ওই যে সবগুলো পাতা নিয়ে আমি এই গাছের গোড়াতে জড়ো করে রাখছি। তো রোদ উঠলে তারপর আমি এগুলো একসাথে তুলে ফেলে দেব। আর চারপাশটা একটু পরিষ্কার করে নেব। বৃষ্টির জন্য কিছুই কাজ করা হচ্ছে না। তো এখন আমি ঘরগুলো মুছে নিই। আর রুমগুলো মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছছি। তো দেখো, আমি কিন্তু ঘর মুছি কি দিয়ে তোমরা তো জানো, তাই তো? আমি ফিনাইল আর কেরোসিন তেল একসাথে দিয়ে তারপর ঘর মুছি, কারণ তাহলে পিঁপড়ে টিপড়ে কিচ্ছু থাকে না। তো বন্ধুরা, আমি কাজগুলো করতে থাকি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে বলবে কেমন লাগলো, ঠিক আছে? আর আমার তোমাদের যদি খারাপও লাগে সেটাও বলবে, কারণ আমি তো বুঝতে পারছি না না, তোমরা কমেন্ট করে না বললে যে কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে, বা তোমরা কীরকম ব্লগ দেখতে চাও, আমি কি করছি না করছি সেটা তোমাদের নাও ভালো লাগতে পারে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, এমনি এমনি দেখে চলে যাবে না, একটা ভালো হলেও কমেন্ট করবে, আবার খারাপ হলেও কমেন্টস করো। তো আমি যেন একদম খারাপ কমেন্টস করবে না, যাতে আমি বুঝতে পারি, ওইভাবেই কমেন্টস করবে, ঠিক আছে? তো দেখো, আমার ঘরগুলো মোছা হয়ে গেছে। ঘরটা সকাল সকাল মোছা হয়ে গেলে দেখতেও কত ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এদিকে ও উঠেই মুখ টুক না ধুয়ে আগে এই যে গাড়িটা নিয়ে পড়লো। তো দেখো, আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর আজকেও মনে হচ্ছে আমার কাপড় কাচা হবে না, অনেকগুলো কাপড় আছে, কিন্তু আজকে এত রোদ নেই, বৃষ্টি হচ্ছে, কখন আবার বৃষ্টি নেমে যায়। আর কাপড় চোপড় ভিজে থাকলে কেমন একটা গন্ধ করে, তাই ভাবছি আজকে আর কাপড় চোপড় কাচবো না, থাক, এমনি আজকে কাজ আছে অনেক, সেগুলো করে নিই। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা আজকে ভালো লাগবে। তো বিকেলবেলা আমরা একটু ঘুরতেও যাব, কারণ ওর যে লাইনের ইউনিয়ন আছে, ইউনিয়নে পুজো হচ্ছে। তো আমরা সবাই বিকেলে ওখানে ঘুরতে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি কাজগুলো করে নিই।
তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আগের একটা ব্লগে বলেছিলাম যে আমাদের খুব জলের অসুবিধা হচ্ছে, কিন্তু এখন আর সমস্যা নেই। দেখো কি স্পিডে জল পড়ছে। তো এই বোতলগুলো আমি এখন ভরে নেব সবগুলো। আর এদিকে দেখো গাড়িটা একদম শুইয়ে দিয়ে তারপর শ্যাম্পু দিয়ে একদম গাড়ি ধুচ্ছে। আর এদিকে সোনামা বসে আছে, যে দেখো দাঁড়াও দেখাচ্ছি, সন্ন্যাসীর মতো দেখো গামছা গায়ে দিয়ে বসে আছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে করব ভাবছি বাঁধাকপি আছে দুটো, বাঁধাকপি ঘন্ট, আর ডালের মধ্যে কোয়াশ দেবো আর পটল ভাজবো। আর এদিকে দেখো ঘরটা কি অগোছালো হয়ে আছে। তো বিছানাগুলো উঠিয়ে নেবো। আর এই যে কাপড় চোপড় এভাবেই রেখে দিয়েছি বিছানাতে, ব্যাগের থেকে বের করে এগুলো গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, চটপট আমি ঘরগুলো একটু কোনো রকম গুছিয়ে নিয়েছি। তো কাপড়গুলো এখানে রেখেছি, পরে উঠিয়ে রাখবো। গুড মর্নিং বন্ধুরা, বর্ষা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বিশ্বকর্মা পূজা, তো বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। তো দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। তো সমস্ত কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তোমরা তো দেখলেই সবাই। তো এখন দেখো স্নান টান করে এখন পুজো দিয়ে দেবো। তো যে আমার মেয়ে অনেক কিছু কাজ এগিয়ে রেখেছে, দেখবে তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা পুজো দিয়ে তারপর আজকে একটু বাজারে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? তা পুজোটা দিয়ে নিই। আর ঘরে এসে দেখি সোনামা একদম ফল টল ধুয়ে রেখেছে, ঠাকুর মুছে রেখেছে এখানে। তোর পাপা ফলগুলো কেটে দিচ্ছে। তো আজকে তিনজনে মিলেই আমরা পুজো করছি দেখো। আর এদিকে এই যে বিশ্বকর্মা ঠাকুর এদিকে বসিয়েছি। একটা দাও। আর জানো তো আজকেও সোনামা ক্যামেরা করে দিচ্ছে, আমরা দুজন বাইরে পুজো করছি আর ও ক্যামেরা করে দিচ্ছে বারান্দা থেকে দাঁড়িয়ে। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে ভাবছি আজকে একটু বাজারে যাব। বাজার বলতে এখানে আমাদের এখানে হাট বসে, হাটে যাব, কিছু কেনাকাটা করার আছে। পুজোর সেরকম না, মানে কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে। তো হাট তো 1টার দিকে উঠে যায়, এখন 11টা বাজে। তো আমরা খাওয়া দাওয়া করেই চলে যাব। তো তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করা হয়নি, কারণ আমি মোবাইলটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দেখেছই তো কি রান্না করেছিলাম, বাঁধাকপি ঘন্ট, ডাল, বেশি কিছু করিনি, পরে আবার রান্না করব। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন যাব একটু বাজারে। তো চলো তোমাদের সঙ্গে এসে আবার কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা আমরা যে হাটে গেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ আমি মোবাইল নিতে ভুলে গেছি। তো তারপর এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর হোন্ডা শোরুম থেকে ফোন এলো যে সেখানে যেতে বললো, কারণ বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেখানে অফার দিচ্ছে। তো সেখান থেকে যারা যারা গাড়ি নিয়েছে সবাইকে ফোন করে বলছে যাওয়ার জন্য। তো সেখানেই আমরা যাচ্ছি, তারপর আমরা ঘুরতে যাব। তো দেখো বন্ধুরা পাশে শপিং মলগুলো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর সাজিয়েও রেখেছে। তো আমরা যে কাজে মানে গেছিলাম ওই হোন্ডা শোরুমে
দেবনাথ হন্ডা শোরুমে, সেই কাজটা আমাদের কোনো কারণে হয়নি। কী কারণে হয়নি তোমরা জানতে পারবে। তো তারপর আমরা একটু বাজারে ঢুকেছিলাম, মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়েছি, সেটা তোমাদের অন্য ব্লগে দেখাবো। তো দেখো অলরেডি আমরা চলে এসেছি, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমি আর সোনামা। আর ওর ভিতরে ঢুকে ওই যে কথা বলছে। তো কি হয়েছে জানো তো, আমরা মানে ঢোকার আগে স্যার বেরিয়ে গেছেন, যার সঙ্গে কথা বলবেন। তো অফারটা দিচ্ছে হচ্ছে পুরানো গাড়ি, যাদের পুরানো বলতে মানে যারা এখান থেকে হন্ডা শোরুম থেকে মানে গাড়ি নিয়েছে তারা এক্সচেঞ্জ করতে পারবে, মানে পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি পাবে আর কিছু টাকা দিয়ে। তো সেজন্যই কথা বলার জন্য আবার উনি বলেছে যে একটু বসতে বলেছে, তো উনি আসবেন। তো উনি অনেকটাই লেট করছিল, দেখো আমরা এখানে বসে আছি অনেকক্ষণ থেকে। তো একটু আমাদের আবার ওর ইউনিয়নে পুজো হচ্ছে, সেখানেও যেতে হবে, তাই আমরা আর মানে বেশিক্ষণ বসে থাকিনি, ভাবছি অন্যদিন এসে তারপর দেখা করে যাব। তো আমাদের যে বসতে বলেছিল সেখানে যে এগুলো খেতে দিয়েছে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা, তো খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। তো ওর এই বাইকটা খুব পছন্দ হয়েছে। তো দেখা যাক, এখন আর এগুলো নিয়ে কথা হবে না, পুজোর পরে তারপর এসে দেখা যাবে। আর আমরা ওখান থেকে আবার বাড়িতে গেছি, সোনামার জামাতে ফ্রুটি ফেলে দিয়েছিল, তো ওর তো ঠান্ডা লেগে যাবে, তাই বাড়িতে গেছি। বাড়ি থেকে ওর জামা চেঞ্জ করে তারপর এসেছি। দেখো ওই যে ওদের ইউনিয়নে পুজো হচ্ছে, তো ও বলছে মা একটা ছবি তুলে দাও। তো ছবি তুলে দিচ্ছি, ওখানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। আমরা এখানে ঘুরছি, অনেক কয়টাই পুজো হয়েছে, তো সবগুলো তোমাদের সঙ্গে দেখায়নি। তো দুটো পূজা তোমরা এখানে দেখতে পাবে, আর বাকিগুলো মানে আমাদের দিদি ভাই মানে আমার যে ননাস তার সাথে আমি ঘুরেছিলাম, পরে আর ব্লগটা কন্টিনিউ করিনি, তাই তোমাদের দুইটা ঠাকুর দেখেছি। আর দেখো এগুলো কী যে সেজেছে পুতুলগুলো, মিষ্টু মা তো দেখে খুব খুশি, বলছিল ছবি তুলে দাও, তো একটা ছবি তুলে দিয়েছি ওকে, আর ওদের সঙ্গে খুব মজা করছিল ও। তো এখানেও প্রসাদ খেয়েছি আমরা, তো প্রসাদ আবার আমাদের প্যাক করে বাড়িতে দিয়ে দিয়েছে। তো ঘুরে বাড়ি যাওয়ার সময় দেখো চপ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ভেজ চপ। চপগুলো খেতে দারুণ, একটা 20 টাকা করে। তো বাড়িতে নিয়ে এসে যে আবার পেঁয়াজ শসা কুচি করে স্যালাড দিয়েছে সাথে। তো বাড়িতে এসে বসে খাচ্ছি, খেয়ে তারপরে সে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমরা ঘুরে বাড়িতে চলে এসেছি। তো ওর যে ইউনিয়ন আছে, ইউনিয়নে পুজো হয়েছে, সেখানে গিয়েছিলাম আমরা। তো প্রসাদ টসাদ খেয়ে এখন বাড়িতে এসেছি, এখন বাজে 9:30। তো এখন আর কি শেয়ার করব। তো রাত্রে খাওয়া দাওয়া বলতে যে প্রসাদ খেয়েছি, আর খিদেও নেই, আর দুপুরের ভাত তরকারি সব আছে, তো খেয়ে নেবে, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ঠিক আছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।